হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় স্থান, আমাদের গ্রাম। গ্রাম বলতে অনেকেই চোখে ভাসে ওঠে সবুজ মাঠ, পাখির ডাক আর প্রকৃতির স্নিগ্ধতা। আর আমাদের গ্রাম ঠিক তেমনই। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্রমণ ক্রীড়া। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের মূল্যবান বক্তব্য, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় কুয়াশায় ঢাকা চারপাশ, দূর থেকে শোনা যায় পাখির ডাক। আর ভোর হতে না হতেই আপনাদের ঘুম ভাঙানোর জন্য সুমধুর সুরে মোরগের আওয়াজ শোনা যায়। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে শহরের কোলাহল যেন ভুলে যেতে ইচ্ছা করে। দেখুন কেমন সবুজে মোড়া চারপাশ। এখানে পাখির ডাক, গরুর গাড়ির আওয়াজ আমাদের মনকে একদম শান্ত করে দেয়। আমাদের গ্রামে এলে এখনও 70% মাটির বাড়ি দেখতে পাবেন, তাও আবার বিশাল আকৃতির। মাটির বাড়িতে থাকতে যে কী শান্তি যারা থাকে তারাই বোঝেন। আধুনিক যুগের মতো না গ্রীষ্মকালে কোনো এসির দরকার লাগে, না শীতকালে কোনো রুম হিটারের দরকার লাগে। এখনও আমরা মাটির বাড়িতেই বসবাস করি। বন্ধুরা, আপনারা কে কে মাটির বাড়ি ব্যবহার করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই গ্রামে সকাল শুরু হয় গাছে পাখির মিষ্টি কুঞ্জন দিয়ে। কৃষকেরা মাঠে কাজ করে, গৃহিণীরা রাঁধুনির কাজে ব্যস্ত। আমাদের গ্রাম এটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ। সবুজ ধানক্ষেত, সরু মাটির রাস্তা আর চারপাশে পাখির কুঞ্জন, এসব মিলে গ্রামের পরিবেশটাকে অসাধারণ করে তুলছে। এখানে কোনো কোলাহল নেই, নেই শহরের মতো যান্ত্রিক জীবন। সকালবেলায় গ্রামের মানুষদের জেগে ওঠা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। গাছে গাছে দোল খাওয়া বাতাস আর নদীর ধারে সেই মিষ্টি শীতল হাওয়া আমাদের মন একরকম প্রশান্তি এনে দেয়। আমাদের গ্রামের মানুষগুলো খুবই আন্তরিক আর অতিথিপরায়ণ। এখানে সবাই একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়ায়। কৃষিকাজ আমাদের গ্রামের প্রধান জীবিকা। মাঠে কৃষকদের কাজ করা, গরুর গাড়ি টানা আর সন্ধ্যায় হাটে গিয়ে বাজার করা, সব কিছুতেই এক অন্যরকম আনন্দ লুকিয়ে আছে। বন্ধুরা, তাদের জীবনযাত্রা হয়তো শহরের মতন বিলাসবহুল নয়, কিন্তু আন্তরিকতায় ভরপুর। সকালের আলো ফুটতেই শুরু হয় তাদের কাজ। কেউ মাঠে চাষ করে, কেউ মাছ ধরে, কেউ বা গরু ছাগল চড়ায়। আর সন্ধ্যাবেলায় সবাই একত্রিত হয়ে গল্প করে, হাসে আর খেলে। আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হলো সেই বড় নিম গাছটা, যাকে আমরা ছোটবেলা থেকেই নিমতলা নামে চিনি। তার ছায়ায় বসে বই পড়া বা গল্প করা আমার সবচেয়ে প্রিয় কাজ। আমাদের খেলার মধ্যে ছিল লুকোচুরি খেলা, হাডুডু খেলা, ফুটবল, ক্রিকেট খেলতে খুবই ভালোবাসতাম। বর্ষাকালে যখন মাঠে জল জমে তখন মনে হয় যেন একটা ছোট্ট সমুদ্র তৈরি হয়েছে। আমার এখনও মনে পড়ে যখন গ্রামে বন্যা হতো, আমাদের কাছে সেদিন যেন দুঃস্বপ্নের। আর শীতকালে কুয়াশা মোড়া সকালে গ্রামের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। পল্লী গ্রামের মানুষের আন্তরিকতা আর সরলতা আপনাকে মুগ্ধ করবে। তারা খুব অতিথিপরায়ণ। এই গ্রামে গেলে এক কাপ চা আর গুড়মুড়ি না খেয়ে ফিরতেই পারবেন না। বন্ধু, গ্রামের সরল খাবারের স্বাদ শহরের কোনো রেস্তোরাঁর খাবারের সঙ্গে তুলনা করা যায় না। গ্রামের খাবার মানেই টাটকা আর ঘরের তৈরি পিঠেপুলি, নাড়ু আর দেশি মাছের ঝোল। এইসব খাবারের স্বাদ একবার যে পায় সে কখনোই ভুলতে পারে না। আর উৎসবের দিনগুলো যেন গ্রামের প্রাণ। আমাদের এখানে পৌষ মেলাতে সকাল সকাল উঠে স্নান করিয়ে মা রেডি করে দিতেন মেলা দেখতে যাওয়ার জন্য। সবাই মিলে গরুর গাড়িতে বসে পৌষ মেলা দেখতে যাওয়ার সেই ইমোশনটা আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। এখন সেসব আর ঠিক চোখে পড়ে না। নবান্ন উৎসব সব কিছুই খুব আনন্দে পালিত হয়। তো বন্ধু, আমাদের এই পল্লীগ্রাম শুধু সৌন্দর্যের খনি নয়, এটি আমাদের পরিবেশ আর সংস্কৃতির মূল ভিত্তি। গ্রাম বাংলার এই প্রকৃতিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তো বন্ধুরা, আমাদের গ্রাম যেন প্রকৃতির এক খোলা বই। এখানে শহরের মতো সুবিধা হয়তো নেই, কিন্তু জীবনযাপনের সাদামাটা সুখ আর প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দ এখানে সবসময় থাকে। আশা করি আপনাদের আমাদের গ্রামের একটি ছোট্ট ভ্রমণ ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন? আপনাদের গ্রাম কেমন? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে সর্বদাই জুড়ে থাকুন। আর অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।